আচ্ছা 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 আচ্ছা, আমাদের কাছে একটা খবর এসেছে, কিছুক্ষণ আগে ওসমান হাদি ভাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য সামান্য কিছু কথা, সেটা হচ্ছে আমরা তার জন্য দোয়া করব। বর্তমান সময়ে আমাদের দেশ যে প্রেক্ষাপটে অবস্থান করছে, এই সময় রাজনৈতিক একটা অস্থিরতা, আমরা যে এখানে সবাই সুস্থভাবে অবস্থান করছি, এই সময়ে হয়তো দেখেন সেখানে রাজধানীতে থাকলে বোঝা যায় দেশের অস্থিরতা অবস্থাটা। এই অস্থির অবস্থার মধ্যে যারা বিপ্লবের সঙ্গী ছিল, এই দেশে স্বাধীনভাবে কথা বলার যে প্রেক্ষাপট তৈরি করতে যাদের ভূমিকা অগ্রগামী ছিল, তাদের মধ্যে ওসমান হাদি ভাই একজন। এই সময়ে তাকে গুলিবিদ্ধ হয়ে আততায়ীর হাতে ইন্তেকাল, মৃত্যুবরণ করতে হলো। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ছোটখাটো গুনাহগুলো যেন এবং বড় গুনাহ থাকলে সেটাও যেন মাফ করে দিয়ে তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? তাহলে রফুল ইয়াদাইন কোন সময় আল্লাহ নবী নিষেধ করেছেন? সালাম ফেরানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, যখন তিনি ডান দিকে সালাম ফেরাতেন, ডান দিকে হাত উত্তোলন করতেন, বাম দিকে সালাম ফেরাতেন, বাম দিকে হাত উত্তোলন করতেন। আল্লাহ নবী এটা কি নিষেধ করেছেন? এর দলিল কোথায় পাবেন? ওই যে জাবির বিন সামুরা সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস বর্ণনা করেছেন, ওই রাবী আরেকটা হাদিস বর্ণনা করেছেন যেটা আছে নাসাইতে 1185 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস, যেটা কিতাবুস সাহু ভুল করা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে হাদিসটা আসছে। জাবির বিন সামুরার থেকে বিস্তারিত একটা হাদিস আসছে কোন সময়ে আল্লাহ নবী হাত উত্তোলন করতে নিষেধ করেছেন। এই মর্মে তিনি বলছেন যে কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। তা যখন সালাত আদায় করলাম, ফানুসাল্লিমু বিআইদিনা, আমরা আমাদের হাত ইশারা করে সালাম ফিরছিলাম। যখন ডান দিকে সালাম ফিরি, ডান হাত উঠাই, বাম দিকে সালাম ফিরি, বাম হাত উঠাই। আল্লাহ নবী সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে বললেন, মা বালু হাউলাই, আরে এই লোকগুলার কি হয়েছে? এই লোকগুলার কি হয়েছে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, এরা তাদের হাত দিয়ে ইশারা করে সালাম ফেরায়, এদের কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আর হাত উত্তোলন করো না। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, তোমরা যখন হাত উত্তোলন করো মনে হয় দুষ্ট ঘোড়ার লেজ নড়াচড়া করছে। আচ্ছা বলেন তো, দুষ্ট ঘোড়ার লেজ কোন দিকে নড়াচড়া করে? উপর নিচে নড়াচড়া করে না ডানে বামে নড়াচড়া করে? তো সালাম ফেরানোর সময় তখন ছিল ডানে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম। তো দুষ্ট ঘোড়ার লেজও ডানে বামে, ডানে বামে। আল্লাহ নবী বললেন দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত তুলো না, মানে সালামের সময় তোমরা হাত তুলো না। আর ওই হাদিসকে তেনা পেশায় সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস টেনে এনে বলতেছে হাত উপর নিচে উত্তোলন করা মানসুখ হয়েছে। আমরা কোন দিকে উঠাই? উপর নিচ না ডানে বামে? উপর নিচ। তাহলে আমাদের আমল সহিহ না জয়ীফ? স্পষ্ট সহিহ। 51টা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনি যে আমল করছেন আহলুল হাদিস মতে আপনার আমলে কোনো ত্রুটি নেই। আমি কথা দিচ্ছি আপনার দলিলের জিম্মাদারি আমি গ্রহণ করছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আহলুল হাদিস কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে না। আল্লাহ আমাদের এই আমল জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যেহেতু সময় কম, বেশি কথা বলা যাচ্ছে না, আমি এবার কথা বলবো আপনাদের তালপট্টি আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা নিয়ে। আপনারা এই অথেন্টিক সোর্সে কোরআন এবং হাদিসের কথা যদি শোনেন, তাহলে এই শোনার জন্য লোককে তৈরি করতে হবে। আর লোক তৈরি করার জন্য শিক্ষালয়ের দরকার আছে। আর শিক্ষালয় মানেই হচ্ছে আল জামিয়া সালাফিয়া, এই কথাটা থাকতে হবে। এই কথা না থাকলে সব মাদ্রাসায় সহি পড়ানো হয় না। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝেন, আজকে একজন আলেম তৈরি করা কত জরুরি। আমরা থাকার নিয়ামত বুঝি না। এই এলাকায় একটা মাদ্রাসা আছে যেখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে লেখাপড়া করানো হয়, কিন্তু এটা যে আছে এর নিয়ামত আমরা বুঝি না। একটা জিনিস দেখেন ভালো করে, এত সুন্দর আল্লাহ মুখ দিয়েছেন, যা পান তাই খান, খান না? যা পান তাই খান। এই মুখটার আবার যত্ন নেন, দাঁত ব্রাশ করেন সঠিক সময়ে, পবিত্র পরিষ্কার করেন, করার পরে ভালো ভালো খাবার, দামি দামি খাবার গ্রহণ করেন। এই খাবারগুলো যেগুলো দিয়ে পচে বের হয়ে যায়, এই রকম একটা রাস্তা আছে না নাই? আছে না নাই? কিন্তু পায়খানা যখন কঠিন হয়, কঠিন হয়ে ওই মলদার যখন ফেটে যায়,
রক্ত পড়ে, আমরা কানেই নেই না, অনেকে গুরুত্বই দেই না, কিন্তু যখন একটা সময় ক্যান্সার হয়ে যায় তখন বুঝি যে এই জায়গাটারও দরকার আছে। এই জন্য থাকার নিয়ামত বুঝতে হয়। একটা ফুটা আল্লাহ উপরে দিয়েছেন, খাচ্ছেন, পেটে ঢুকাচ্ছেন, আরেক ফুটা দিয়ে আল্লাহ বের করতেছেন। তাহলে যে আল্লাহ এক ফুটা দিয়ে ঢুকায়, আরেক ফুটা দিয়ে বের করতেছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। আবু দাউদ মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4207 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আকালা ওয়া শারিবা, আল্লাহর নবী যখন কিছু খেতেন, কিছু পান করতেন, তখন একটা দোয়া বলতেন। কি দোয়া বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। দোয়াটা মুখস্থ আছে? নাই, অনেকের নাই। ভালো করে বোঝেন। 1450 বছর আগে এই দোয়ার মধ্যে আপনার নবী বলেছেন, প্রশংসা সকল ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাইয়েছেন, যে আল্লাহ আমাকে পান করিয়েছেন, যে আল্লাহ আমাকে পরিপুষ্ট করেছেন, এবং যে আল্লাহ এই খাবারগুলো খেয়ে বের হওয়ার একটা রাস্তা দিয়ে দিয়েছেন। চিন্তা করছেন? তাহলে বের হওয়ার রাস্তা যে গুরুত্বপূর্ণ, এটা বুঝেছেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 1450 বছর আগে এই নিয়ামতের শুকরিয়া করে প্রশংসা করেছেন কার? তা আপনার এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সঠিক জ্ঞানের দরজা পৌঁছায় দিতে পারে, সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে, যেখানে হাজার হাজার শত শত যুগের পর যুগ আলেম ওলামা তৈরি হতে পারে। এই জায়গা থাকার জন্য নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? আছে। সর্বশেষ একটা হাদিস বলি, বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। বলেন তো, আমরা যা খাই এটা কোথা থেকে আসে? জানেন না? আমরা যা খাই এটা কোথা থেকে আসে? পকেটে যেটা আছে কোথা থেকে আসে? বাড়িতে যেটা আছে কোথা থেকে আসে? এবার সহজ হাদিস শোনেন। আপনার সাথে 4 জন আছে সব সময়। কয়জন? কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা, যারা আপনাদের পাপ লিখছে, নেকি লিখছে। আরো 2 জন আছে, একজন ভালো করিন, একজন মন্দ করিন। ভালো করিন আপনাকে ভালো কাজে মোটিভেট করে, মন্দ করিন মন্দ কাজে মোটিভেট করে। এছাড়া সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বালু ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, দানের বদান্যতা, কৃপণতা, নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আসমান থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়। তাহলে আগে আছে 4 জন, নতুন নাজিল হইল কয়জন? 2 জন। হইল কয়জন? এই 2 জন ফেরেশতার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু আহাদুহুমা, এই 2 জন ফেরেশতার একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, আল্লাহ এই ব্যক্তি তার টাকা পয়সা ধন দৌলত থেকে তোমার রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ সমৃদ্ধি দান করো। দোয়া করতেছে। ওয়ায়াকুলু আহাদুহুমা, আরেকজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু তোমার রাস্তায় 1 টাকাও দান করে নাই, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ অপদস্থ করো। নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন দোয়া করে আর একজন অভিশাপ দেয়, আপনি কোনটা চান? কোনটা চান? কারা কারা দোয়া চান একটু হাত তোলেন দেখি। না, ওই যে মাঝখানে, হ্যাঁ দেখছেন, আমি দেখছি হাত ওঠায় নাই, দেখি ওই যে চাচা হাত ওঠে নাই, উঠান। কারা কারা দোয়া চান একটু হাত তোলেন। এই ছেলে হাত উঠাও দেখি, আপনারা দোয়া চান? এবার ওই হাত সরাসরি যেখানে টাকা আছে সেই হাতে ঢুকান, পকেটে ঢুকান, ঢুকান। বাড়ি যাওয়ার জন্য যেটা লাগে ওইটা রাখিয়া বাকি যা আছে কোথায় দিবেন? কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। নগদ লাভ। কি লাভ? নগদ লাভ। কিভাবে লাভ দেখেন, হাদিস কোথায় পাবেন? সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 203 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন ব্যক্তি মৃত্যুবরণ করে তার আমলের ধারাও কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর আমল নেই, তার নেকিও নেই, গুনাহও নেই। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3 শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে একটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করে। এইরকম মাদ্রাসা